হয়তো অনেকের কাছেই অপরিচিত নন। টেলিভিশনের টক শোতে তাকে বহুবার দেখা গেছে। বিএনপির সাবেক এমপি হিসেবে সংসদে তার কণ্ঠস্বর ছিল উচ্চাকিত। কিন্তু সেই মানুষটি যখন জামায়াতে ইসলামের দরজায় এসে দাঁড়ালেন, তখন পুরো দেশ হতভম্ব হয়ে গেল। সকাল ঠিক 9টায় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে যখন এই অনুষ্ঠান শুরু হলো, সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং আমিরের জামায়াত ডক্টর শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল। ফুলের তোড়া হাতে মেজর আখতারুজ্জামানকে বরণ করা হলো। আমিরের জামায়াত তার হাতে হাত ধরলেন। ক্যামেরার ফ্ল্যাশ জ্বলতে থাকলো অবিরাম। এই দৃশ্য দেখে যারা উপস্থিত ছিলেন তারা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। জামাত ইসলামের দীর্ঘ ইতিহাসে এভাবে কেউ কাউকে গ্রহণ করাটা খুব বিরল। সাধারণত যারা জামাতে যোগ দিতে চান তাদের দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। প্রাথমিক সদস্য পদ থেকে শুরু করে ধাপে ধাপে উপরে উঠতে হয়। কিন্তু এখানে ঘটনা সম্পূর্ণ ভিন্ন ছিল। দলের শীর্ষ দুই নেতা সরাসরি উপস্থিত থেকে এই যোগদানকে বিশেষ মর্যাদায় দিলেন। কিন্তু প্রশ্ন হলো কেন জামাত ইসলামের একজন বিতর্কিত প্রাক্তন বিএনপির নেতাকে এভাবে সাদরে গ্রহণ করলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এলো আরো চাঞ্চল্যকর তথ্য। সূত্রমতে জানা গেছে 5 আগস্টের পর অর্থাৎ সরকার পতনের পরপরই আরও একজন বড় মাপের মুক্তিযোদ্ধা জামাতে যোগ দিতে চেয়েছিলেন। তিনি হলেন ব্যারিস্টার শাহজাহান ওমর। ঝালকাঠির এই প্রভাবশালী রাজনীতিবিদ বীর উত্তম খেতাবে ভূষিত। মুক্তিযুদ্ধে তার অবদান জিয়াউর রহমানের সমকক্ষ বলে অনেকেই মনে করেন। তিনি বিএনপির সাবেক এমপি এবং মন্ত্রী ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগও ছিলেন কিছুদিন, কিন্তু জামায়াত তাকে প্রত্যাখ্যান করেছিলেন। এই তথ্য এতদিন গোপন ছিল, কেউ প্রকাশ্যে বলেননি। তাহলে প্রশ্ন আসে, একজনকে প্রত্যাখ্যান করে আরও একজনকে গ্রহণ করা হলো কেন? উত্তর খুঁজতে গিয়ে দেখা গেল জামায়াতের নিজস্ব কিছু মানদণ্ড আছে। ব্যারিস্টার শাহজাহান ওমরের বিরুদ্ধে বিভিন্ন মামলা ছিল, আর অতীতে এমন কিছু বিষয় ছিল যা জামাত মেনে নিতে পারেনি। জামাত বলছে যে ভবিষ্যতে যদি তিনি পরিশুদ্ধ হয়ে আসেন, তওবা করে আসেন, তাহলে হয়তো বিবেচনা করা যেতে পারে, কিন্তু সেই মুহূর্তে না। অন্যদিকে মেজর আখতারুজ্জামান রঞ্জনের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তিনি বিতর্কিত হলেও এই মুহূর্তে কোনো ফৌজদারি অপরাধের বিরুদ্ধে অভিযুক্ত নন। তিনি ঋণ খেলাপি নন। তার বিরুদ্ধে এমন কোনো গুরুতর অভিযোগ নেই যা তাকে গ্রহণ করতে বাধ্য হয়ে দাঁড়াতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জুলাই আন্দোলনের সময় তিনি হাসিনার বিরুদ্ধে অবস্থানে ছিলেন। সময় মতো ঠিক পক্ষ বেছে নিয়েছিলেন। জামায়াতের কাছে এই বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। এখন আসা যাক আসল রহস্যে। জামাত ইসলামী হঠাৎ এতটা উদর হয়ে গেলেন কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বুঝতে হবে 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতা। জামাত ক্ষমতায় যেতে চায়, শুধু যেতে চায় না, তারা নিশ্চিত যে তারা ক্ষমতায় যাবে। কিন্তু একটি বিশুদ্ধ ক্যাডার ভিত্তিক সংগঠনের মাধ্যমে ক্ষমতায় যাওয়াটা প্রায় অসম্ভব। বাংলাদেশের রাজনীতিতে শুধু নিজেদের ক্যাডার দিয়ে নির্বাচনে জেতা যায় না। এই জন্য প্রয়োজন বৃহত্তর জনসমর্থন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে নেওয়া। জামাত এটা বুঝতে পেরেছে এবং উপলব্ধি থেকে তারা নিজেদের ভেতরের একটা নীরব সংস্কার করেছে।